ওকে। তো লাস্ট ক্লাসে আমরা আ NACL নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল এবং আ সিকিউরিটি গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম এটা কেন স্টেটফুল আর এটা কেন স্টেটলেস। তো এবার আমরা বিপিসি ইন পয়েন্ট নিয়ে কথা বলবো এবং এটার একটা ল্যাব আছে। আজকে আমরা চেষ্টা করব ৩ টা ল্যাব দেখার জন্য। কি? বিপিসি ইন পয়েন্ট অ্যান্ড তারপর হলো পেয়ারিং অ্যান্ড হলো ট্রানজিট গেটওয়ে। ওকে? এই ৩ টা দেখার চেষ্টা করব। So what is VPC endpoint? And VPC endpoint is a private connection between your VPC and support AWS services. অর্থাৎ AWS এর যে ডিফারেন্ট সার্ভিসেস আছে সেগুলো আপনার VPC র মধ্য থেকে যদি আপনি সিকিউরলি অ্যাক্সেস করতে চান থ্রু আপনার নিলয় ভাই কোথা থেকে বলতেছে অ্যাকসেপ্ট করার জন্য? ও আচ্ছা, ৩ জন এসে বসে আছে। ওকে। সো আই থিংক নিলয় ভাই শুনতেছেন এখন। জয়েন অলরেডি, রাইট? জি ভাই, শুনতে পাচ্ছি। সাইলেন্ট করে রাখি। ওকে, সো বিপিসি ইনবাউন্ড হলো প্রাইভেট কানেকশন বিটুইন ইউর বিপিসি এন্ড সাপোর্টেড এডব্লিউএস সার্ভিসেস। সো আপনার যে এডব্লিউএস এর রিসোর্সেস গুলা মোস্ট অফ রিসোর্স আমরা ট্রাই করি আমাদের বিপিসি এর মধ্যে তৈরি করার জন্য এবং এডব্লিউএস এর যে গ্লোবাল সার্ভিস গুলো আছে বা অন্যান্য ডিফারেন্ট সার্ভিস গুলো আছে সেগুলো আপনি ইন পয়েন্ট দিয়ে কিছু কিছু সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারেন। তো এটা ইন্টারফেস ইন পয়েন্ট হইতে পারে এবং গেটওয়ে ইন পয়েন্ট হইতে পারে। তো এটার কেন করি আমরা? বেনিফিট হলো পাবলিক ইন্টারনেট ট্রাফিক আপনি যদি এভয়েড করতে চান এবং ইনক্রিজ সিকিউরিটি অ্যান্ড রিডিউস লেটেন্সি। তো আপনি ইনসাইড অফ AWS এর মধ্যে রিসোর্সকে যদি উইদাউট ট্রাভেলিং আদার ডাটা সেন্টার বা আদার রিজিয়নস অ্যান্ড AWS সার্ভিসেস আপনি তাহলে আসলে বিপিসি ইন পয়েন্ট ইউজ করতে পারেন। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখেন এটার, যে এটা আপনার একটা বিপিসি, লাইক এখানে একটা EC2 ইনস্ট্যান্স আছে এবং এটা আছে আমাদের পাবলিক সাবনেটে। তো লাস্ট ক্লাস আমরা টু কাইন্ড অফ সাবনেট ক্রিয়েট করেছিলাম। একটা ছিল আমাদের পাবলিক সাবনেট আর একটা ছিল প্রাইভেট সাবনেট। তো দুইটাই তো আসলে আমরা প্রাইভেট আইপি ইউজ করতেছি, তাই না? কেন আমরা আসলে একটাকে প্রাইভেট সাবনেট বলতেছি? সরি। তো কেন আমরা আসলে একটাকে প্রাইভেট সাবনেট বলতেছি আরেকটাকে পাবলিক সাবনেট বলতেছি? কেউ কি বলতে পারবেন? দুইটাই কি প্রাইভেট নেটওয়ার্ক? ভাইয়া জি? বুঝিনি, আরেকবার কোশ্চেনটা বুঝিনি ভাইয়া। ওকে। সো আমরা গত ক্লাসে যখন আমরা বিপিসি ডিজাইন করেছি আমরা প্রাইভেট সাবনেট অ্যান্ড পাবলিক সাবনেট এভাবে, তাই না? তো পাবলিক সাবনেটে সাধারণত পাবলিকলি অ্যাক্সেসেবল যে সার্ভিস গুলা সেগুলা রাখা হয়। আর প্রাইভেট সাবনেটে যে সার্ভিস গুলো আপনার পাবলিকলি এক্সপোজ করার প্রয়োজন নাই সেগুলোকে রাখা হয় প্রাইভেট সাবনেটে, যেখানে আসলে পাবলিক আইপির দরকার নাই বা পাবলিকলি আপনার অ্যাক্সেস করার দরকার নাই বা আপনার সার্ভার মানে সার্ভিস মানে কোনো ইন্ড ইউজার সেটা অ্যাক্সেস করবে বা সেটার ফেসিলিটি নেবে। তো এই ধরনের যদি না হয় তাহলে আমরা এই জিনিসগুলো এই সার্ভিস গুলা বা এই রিসোর্স গুলো আমরা প্রাইভেট সাবনেটে রাখি। তো ২ টা দেখতে পাচ্ছেন ২ টা অ্যাকচুয়ালি একই। মানে একই ইয়েতে রাখছি আমরা। কিন্তু এগুলোকে কেন একটাকে পাবলিক বলা হয় আরেকটাকে কেন প্রাইভেট বলা হয়? কেউ কি বলতে পারবেন? একটা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতেছি আর একটা আমরা লোকালি অ্যাক্সেস করতেছি। একটা ভাই নেট গেটওয়েতে যাচ্ছে প্রাইভেট, আর একটা ইন্টারনেট গেটওয়েতে যাচ্ছে পাবলিক। রাইট। সো আমরা পাবলিক সাবনেট এইজন্য বলি যে এটা আসলে ইন্টারনেট গেটওয়ের সাথে অ্যাটাচ, এজন্য এটাকে পাবলিক সাবনেট বলি। আর প্রাইভেট সাবনেটটা সাধারণত ইন্টারনেটের সাথে ডিরেক্ট কানেক্টিভিটি থাকে না। যদি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নেট গেটওয়ে আমরা ইউজ করি। আদারওয়াইজ আসলে প্রাইভেট সাবনেট এজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে থাকে। যদি একান্ত আমার ইন্টারনেটের প্রয়োজন হয় তখন আমরা নেট গেটওয়ে ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেই পাবলিক সাবনেটটা আছে এখান থেকে আমি ডিরেক্ট আমার S3 তো গ্লোবাল সার্ভিস। তো আমি S3 টা আমি ইউজ করতে পারতেছি। কিন্তু আমার প্রাইভেট সাবনেটের যে EC2 আছে সেটা থেকে আসলে আমি S3
ইউজ করতে পারবো না। তো এটার জন্য আমরা এই যে বিপিসি ইন্ড পয়েন্ট ইউজ করব। সো বিপিসি ইন্ড পয়েন্টের সাথে আসলে বিপিসি ইন্ড পয়েন্টকে আমরা এই প্রাইভেট সাবনেটটা চিনিয়ে দিব। তখন আমাদের এই যে প্রাইভেট সাবনেটের যে রিসোর্স আছে, EC2 ইনস্ট্যান্স আছে, সেটা আসলে S3 অ্যাক্সেস করতে যাবে বা অ্যাক্সেস করতে পারবে। ওকে? তো আমরা আজকে S3 টা একটু জানতে চাচ্ছিলাম, S3 বাকেটটা ওকে, কি জিনিস? S3 হলো বাকেট, এটা হলো অবজেক্ট স্টোরেজ বলা হয়। এখানে ডিফারেন্ট টাইপ অফ ফাইল, ডিরেক্টরি আপনি তৈরি করতে পারবেন, আপ করতে পারবেন, রাখতে পারবেন। ওকে? ওয়ান কাইন্ড অফ স্টোরেজ? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ স্টোরেজ বাকেট। এটা নিয়ে আমাদের মানে এট লিস্ট একটা ফুল ডে সেশনই আছে। সো জাস্ট এতটুকুই আপনারা এখন জানেন। S3 হলো, এটাকে বলা হয় সিম্পল স্টোরেজ সার্ভিস। ওকে? এটাকে মানে স্টোরেজ অবজেক্ট বাকেট বলা হয়। এখানে আপনি বিভিন্ন কাইন্ড অফ ডেটা ফাইল এখানে রাখবেন। ওকে? তো এটাও AWS এর আমার মনে হয় টপ 5 সার্ভিসের মধ্যে এটা একটা, মানে সবচেয়ে ইউজেস বেশি হয়। এটার অনেক আ মানে ইউজেস আছে, অনেক কেস আছে, অনেক সিনারিও আছে এটা ইউজ করার জন্য। ওকে? কোন কোয়েশ্চেন আছে আর S3 নিয়ে? S3 মনে করেন যে এটা একটা বাকেট। এখানে আপনি মাল্টিপল ফাইল রাখতে পারবেন, মাল্টিপল ডিরেক্টরি রাখতে পারবেন এবং এটা রাখারও বিভিন্ন ক্যাটেগরি আছে। হ্যাঁ? ক্লাস আছে। লাইক আপনি স্ট্যান্ডার্ড রাখবেন, নাকি স্ট্যান্ডার্ড IA রাখবেন, নাকি গ্লেশিয়ার রাখবেন, নাকি গ্লেশিয়ার ডিপ আর্কাইভ এ রাখবেন। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট এতটুকু জানেন যে S3 হলো একটা AWS সিম্পল আম স্টোরেজ সার্ভিস। এটাকে অবজেক্ট স্টোরেজ বলা হয়। এখানে আপনি বিভিন্ন কাইন্ড অফ ফাইল রাখতে পারবেন বা ডিরেক্টরি রাখতে পারবেন। ওকে? যেমন মোস্ট ইউজ কেস বা কমন ইউজ কেস যেটা আমরা যে ই-কমার্স যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর ইমেজ গুলা সাধারণত এই S3 এর মধ্যে রেখে তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে দিয়ে দেওয়া হয়। এতে করে ফাস্টার হয়। ওকে। এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। এছাড়া আপনি আপনার পার্সোনাল ফাইল ডিরেক্টরি এখানে রাখতে পারেন বা অনেকে আর্কাইভ হিসেবে ইউজ করে। ধরেন অনেক কোম্পানি আছে যাদের ডেটা ১০ বছর, ৫ বছর, যেমন বাংলাদেশে যদি ফিন্যান্স ডাটা হয়, তাহলে আপনাকে ৬ বছরের উপরে রাখতে হবে। তো আপনি যদি সেটা স্ক্যান করে আপনি S3 তে রেখে দেন ডিপ ইয়েতে, তাহলে আপনার দেখা যায় আপনার নরমাল স্টোরেজ বা নরমাল ক্লাউড এ রাখার থেকে অনেকটা সেফ। আপনি ইভেন আপনার অফিসের ড্রাইভে রাখার থেকেও সেফ। এখান থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। উম রাদার দ্যান দ্যাট আপনি এটা ক্লাউড এ আপনি রাখতে পারছেন এবং তাদের যে ডিফারেন্ট কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। আপনার হারানোর ঝুঁকি নেই, বার্ন হওয়ার ঝুঁকি নেই। ওকে? সো এটা নিয়ে আর বেশি কিছু বলব না। আমরা এটা নিয়ে ল্যাবে দেখব। তো আমাদের এখনকার যে অবজেক্টটা সেটা হলো আমরা ১ম এ একটা বিপিসি, আমরা একটা রিজিয়ন সিলেক্ট করব। রিজিয়নের পরে আমরা একটা বিপিসি ক্রিয়েট করব। বিপিসির আন্ডারে ২ টা সাবনেট ক্রিয়েট করব। একটা হলো প্রাইভেট সাবনেট আর একটা হলো পাবলিক সাবনেট। প্রাইভেট সাবনেটে আমরা ইন্টারনেট গেটওয়ে এড করব। ইন্টারনেট গেটওয়ে এড করার পরে আমরা S3 বাকেট ক্রিয়েট করব এবং এবার পাবলিক সাবনেটে আমরা একটা EC2 লঞ্চ করব। দেন EC2 লঞ্চ করার পর আমরা দেখব S3 বাকেটটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। অ্যান্ড অ্যালংসাইড আমরা সাবনেটেও আমরা একটা EC2 লঞ্চ করব এবং সেটা থেকে দেখব আমরা S3 অ্যাক্সেস করতে পারি কিনা। আমরা সাধারণত পারব না। যখন আমরা বিপিসি এন্ডপয়েন্ট অ্যাটাচ করব তখন আমরা S3 বাকেট অ্যাক্সেস করতে পারব। সো এটা হলো আমাদের আজকের ফার্স্ট সিনারিও। ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই S3 তো তাহলে একটা পাবলিক আইপি পাবে ভাই। না। তাহলে ভাই আমরা ওই নেটওয়ার্কিং মানে কিভাবে এটাতে ভাই করব? আচ্ছা, ওকে। মানে এক্সেস করব আচ্ছা, সেটা একটা বলতেছেন ইউআরএল দিবে। পাবলিক। সেটা একটা ইউআরএল দিবে। ইউনিক ইউআরএল দিবে। ইউনিক। নট আপনার বিপিসির। এটা গ্লোবাল একটা ইউনিক আপনি ইউআরএল আপনিই তাকে বাকেট নেমে দেওয়া লাগবে আপনার। তাহলেই সেই ক্রিয়েট হবে। আদারওয়াইজ ক্রিয়েট হবে না। ওকে, লেট মি ডেমনস্ট্রেট ইট দেন আপনি আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে? তো আমরা ১ম এ বিপিসি এন্ড পয়েন্ট এর জন্য আমরা বিপিসি তৈরি করতে হবে। আ আমরা ইয়েতে চলে যাই। আমি কোথায় আছি? ইউএসএস 1 এ আছি। ওকে। তো আমরা লেটস সে আমরা ১ম এ বিপিসি ক্রিয়েট করি। বিপিসি ক্রিয়েট এর জন্য আমরা বিপিসি তে যাব। অ্যান্ড বিপিসি তে যাওয়ার পরে আমরা আ এখানে বিপিসি তে যাব। দেন একটা বিপিসি ক্রিয়েট করব। লাইক আমরা
স্টেজিং বিপিসি নাম দিলাম, হোয়াট এভার আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট নামগুলো একটু মিনিংফুল দিবেন। দেন সিআইডিআর দিবেন। So, আমাদের সিআইডিটা দিলাম 10.0 and স্ল্যাশ দিলাম 16। তাহলে দেন টেনেন্সি ডিফল্ট, ওকে। So, আমাদের বিপিসি ক্রিয়েট হয়ে গেল। বিপিসির পরের স্টেজ কি? আমাদের দুইটা সাবনেট ক্রিয়েট করা। আমরা কিন্তু আমাদের ঠিক এই ইয়ে অনুযায়ী যাচ্ছি। আমরা এই বিপিসিটা এখন ক্রিয়েট করছি, তারপর আমরা সাবনেট ক্রিয়েট করব। একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। সো এখানে দুইটা দেওয়া আছে। আমি এখন আপাতত একটা দিয়ে করব। নো মানে কোনো ইস্যু হবে না। তো আমরা বিপিসির পরে সাবনেট ক্রিয়েট করব এন্ড ক্রিয়েট সাবনেট। এখানে আপনার বিপিসি অবশ্যই দিতে হবে যে কোন বিপিসির আন্ডারে সাবনেট গুলো থাকবে, যে এইমাত্র আপনি যেটা ক্রিয়েট করছেন। তো আমি এটাকে আমি প্রথমে পাবলিক সাবনেট ক্রিয়েট করব, সেই জন্য নাম দিলাম পাবলিক সাবনেট 1A। 1A কেন দিলাম? আমি এটাতে বোঝাচ্ছি এখানে যে অ্যাভেলেবিলিটি জোন গুলো আছে 1A তে রাখবো, সেটা আমার বুঝতে সুবিধা হবে। এটা যদি ম্যাচ করে তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে এটা অ্যাভেলেবিলিটি জোন A তে আছে। দেন এবার আমার পাবলিক সাবনেটের নেটওয়ার্কটা কি হবে? লাইক সেটা আমার বিপিসি সিআইডি এর সাথে ম্যাচ করে 10.0.1.0/24 দিলাম, ক্রিয়েট সাবনেট। ওকে। তো আপনি চাইলে এখানে আরেকটা সাবনেট ক্রিয়েট করতে পারেন। আমার এই মুহূর্তে দরকার নেই, একটা সাবনেট হলে হবে। এইজন্য আমি একটা সাবনেট ক্রিয়েট করলাম। ওকে। এবার আমি একটা প্রাইভেট সাবনেট ক্রিয়েট করব। সো ক্রিয়েট সাবনেট, এগেইন বিপিসি সিলেক্ট করতে হবে, দেন নেম দিতে হবে। তো আগেরটা ছিল পাবলিক, এবার প্রাইভেট। জোন নেম 1A এন্ড ব্লক আমি ডিফারেন্ট দেই। আগেরটার ব্লক ছিল 10.0.0.1, এবার হলো 10.0.0.2/24। সো আমাদের অ্যাজ পার ডায়াগ্রাম আমাদের বিবিসি ক্রিয়েট ডান এবং আমাদের যে সাবনেট গুলা সেগুলা ক্রিয়েট ডান। এবার আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা পাবলিক সাবনেটে একটা ইন্টারনেট গেটওয়ে আমরা অ্যাটাচ করব। ইন্টারনেট গেটওয়ে একটা ক্রিয়েট করব, দেন আমরা সেটা আমাদের পাবলিক সাবনেটে কাজে লাগাবো। তো আমরা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করি। ইন্টারনেট গেটওয়েতে এসে দেন ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে, দেন ইন্টারনেট গেটওয়ে নাম দিলাম লাইক আমাদের এটা স্টেজিং ইন্টারনেট গেটওয়ে আইজিডব্লিউ ক্রিয়েট। সো ইন্টারনেট গেটওয়ে শুধু ক্রিয়েট করলে হয় না, এখানে দেখেন ডিটাচ অবস্থা আছে। তো এটা ইন্টারনেট গেটওয়েটা আপনাকে অ্যাটাচ করে দিতে হবে কার সাথে? বিপিসির সাথে। সো অ্যাটাচ টু বিপিসি, এখানে আপনার যে বিপিসিটা আছে স্টেজিং বিপিসি সেটার সাথে আপনি অ্যাটাচ করে দিবেন। ওকে। সো আমাদের এখন আমরা যদি রাউটটা দেখি যে ট্রাফিক কিভাবে যাবে, আমাদের স্টেজিং বিপিসি তে যাব। সেখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের দুইটাই আসলে ডিফল্ট যে রাউট আছে সেখানে পড়ে আছে। আমরা এখনো আলাদা করিনি, ইন্টারনেট গেটওয়ের সাথে অ্যাটাচ করিনি। তো নেক্সট টার্গেট হলো আমাদের দুইটা রাউট টেবিল ক্রিয়েট করতে হবে। একটা হলো পাবলিক রাউট টেবিল আর একটা হলো প্রাইভেট রাউট টেবিল। তো আমরা রাউট টেবিলে যাব, দেন ক্রিয়েট রাউট টেবিল। আমরা এটার নাম দিলাম স্টেজিং ভিপিসি পাবলিক রাউট টেবিল। ভিপিসিটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট। সো রাউট টেবিল শুধু ক্রিয়েট করলে হবে না, এটা যেহেতু পাবলিক রাউট টেবিল, তাহলে পাবলিক রাউট টেবিলের সাথে আমাকে কি করতে হবে? এডিট গিয়ে অ্যাড রাউট যে কোনো আমাকে দিতে হবে কি ইন্টারনেট গেটওয়েটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। তাহলেই এটা আসলে কি হবে? পাবলিক হবে এবং সাবনেটটা আমরা অ্যাসোসিয়েট করে দিতে হবে। তো সাবনেটে যাব, সাবনেট থেকে এডিট সাবনেট, দেন আমাদের পাবলিক সাবনেট কোনটা? এই যে এটা, সেভ অ্যাসোসিয়েশন। ওকে। এবার যদি আমরা দেখি আমাদের যে বিপিসিটা আছে, এবার দেখেন এগুলো সব আলাদা হয়ে গেছে। তো পাবলিক সাবনেট, পাবলিক সাবনেট, পাবলিক রাউট টেবিল থেকে সরাসরি ইন্টারনেটে চলে গেল। আর আমাদের প্রাইভেট সাবনেটটা এখন ডিফল্ট যে রাউট টেবিল আছে সেটাতে পড়ে আছে। So, আমরা ডিফল্টটাতেও রাখবো না, আমরা আলাদা একটা রাউট টেবিল ক্রিয়েট করব আমাদের প্রাইভেট সাবনেটের জন্য। ওকে। তো আমরা একটা রাউট টেবিল ক্রিয়েট করি, রাউট টেবিলে যাই, ক্রিয়েট রাউট টেবিল, স্টেজিং ভিপিসি প্রাইভেট রাউট টেবিল, আমাদের বিপিসিটা সিলেক্ট করতে হবে, দেন ক্রিয়েট রাউট টেবিল। সো রাউট টেবিল তো ক্রিয়েট করলে হবে না, সাবনেট অ্যাসোসিয়েশন করতে হবে। এবার সাবনেট অ্যাসোসিয়েশন আসি, এডিট সাবনেট অ্যাসোসিয়েশন, এন্ড আমাদের কি কি সিলেক্ট করতে হবে? প্রাইভেট, কারণ পাবলিক তো আমরা পাবলিক রাউট টেবিলের সাথে অলরেডি অ্যাটাচ করে ফেলছি। আমরা যদি এখন রাউট টেবিল দেখি, দুইটা রাউট টেবিল, একটা হলো প্রাইভেট, একটা হলো পাবলিক। পাবলিকে আমাদের ইন্টারনেট গেটে অ্যাটাচ করা আছে,
এন্ড আমাদের পাবলিক যে সাবনেটটা আছে সেটা অ্যাসোসিয়েশন করে আছে। আমাদের প্রাইভেট সাবনেটে আমরা প্রাইভেট রাউটে আমরা প্রাইভেট সাবনেটটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা বিপিসি তে যাই, একদম আমাদের ম্যাপটা এখন ক্লিয়ার। প্রাইভেট তার প্রাইভেট রাউট পর্যন্ত শেষ। আমাদের এই মুহূর্তে আর বেশি কিছু দরকার নাই। আমাদের পাবলিক, আমাদের ইন্টারনেট অ্যাক্সেস এর প্রয়োজন আছে। আমরা এবার যাব যে স্টেজিং পাবলিক রাউট টেবিল থেকে ডিরেক্ট ইন্টারনেটে চলে যেতে পারবো। ওকে? তো এবার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো আমরা এই যে EC2 লঞ্চ করা সেটা। সো আমরা বিপিসি ক্রিয়েট করলাম, পাবলিক প্রাইভেট সাবনেট ক্রিয়েট করলাম, রাউট টেবিল ক্রিয়েট করলাম, IGW ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করলাম। এবার আমাদের EC2 ইনস্ট্যান্স এড করতে হবে। যেটা আমরা প্রথমে অ্যাটাচ করব পাবলিকে, তারপরে প্রাইভেট। আমরা দুইটা দিয়ে টেস্ট করব। ওকে? সো আমরা EC2 ইনস্ট্যান্সে যাব। আমরা লঞ্চ EC2 ইনস্ট্যান্স এখানে দেখব। তো লঞ্চ EC2 ইনস্ট্যান্সে যাব। দেন আমরা যেকোনো একটা নাম দিব, হোয়াটএভার। লাইক আমাদের একটু মিনিংফুল নাম দেই। এটা স্টেজিং পাবলিক ওয়েব সার্ভার 1। এটা যেহেতু পাবলিকই দিব, আমি যদি সুবিধার্থে মনে রাখার সুবিধার্থে পাবলিক এড করে নিছি, ওয়েব সার্ভার 1। এন্ড আমরা লাইক যেকোনো একটা অপারেটিং সিস্টেমে নিতে পারি। তো আই থিংক ওকে, ফাইন, আমরা এটাই নিলাম। অ্যামাজন লিনাক্স। অ্যামাজন নিব না কোনটা নিব? ওকে, অ্যামাজন নেই। অ্যামাজন নিলে কাজ আছে, একটু সুবিধা হবে। ওকে, সো আর কি? আর আমাদের ইনস্ট্যান্স সাইজ কিপেয়ার। তো কিপেয়ার আমি আমারটা দিয়ে দেই। এন্ড নেটওয়ার্ক এখানে কাজ আছে। অবশ্যই আপনি আপনার বিপিসি সিলেক্ট করতে হবে এন্ড আপনার পাবলিক সাবনেটে। সো এটা প্রাইভেট সাবনেটে বাই ডিফল্ট আছে, এটাকে পাবলিক সাবনেটে দিতে হবে। এন্ড আইপি অবশ্যই লাগবে আমার, এনেবল করে দিলাম। সিকিউরিটি গ্রুপ ডিফল্ট উইজার্ড দিয়ে যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, এসএসএস শুধু অ্যালাউ করবে। দ্যাটস ওকে। আমার আর কিছু লাগবে না এই মুহূর্তে। এন্ড আর কিছু লাগবে? কিছু লাগবে না। ওকে, সো লঞ্চ EC2 ইনস্ট্যান্স। আমাদের পাবলিক সাবনেটে এখন একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ হয়ে যাবে। আমরা যদি দেখি ইটস ইনিশিয়ালাইজিং। এন্ড আরেকটা আমরা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করি, সেটা কিসের জন্য? প্রাইভেটের জন্য। তো লাইক আমরা এটার নাম দিলাম প্রাইভেট এন্ড অ্যামাজন এন্ড আর কি কিপেয়ার এন্ড তারপরে নেটওয়ার্কিং। দেন আমাদের বিপিসি সিলেক্ট করতে হবে। দেন আমাদের প্রাইভেট সাবনেট সিলেক্ট করতে হবে। দেন এটা আসলে এনেবল করে লাভ নাই, তো এটা ডিসেবল এ থাকুক। সিকিউরিটি গ্রুপ অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেবে। দ্যাটস ওকে। আর কোনো কিছু আছে? আর নাই। ওকে, সো লঞ্চ EC2 ইনস্ট্যান্স। ওকে, আমরা যদি এবার দেখি আমাদের দুইটা এখানে EC2 ইনস্ট্যান্স লঞ্চ হওয়ার কথা, দুইটা ইনিশিয়ালাইজ অবস্থা আছে। আমরা এখন এই দুইটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করছি। তো আমরা পাবলিক সাবনেটে যেটা দিলাম সেটাতে আমরা এখন লগইন করব। লগইন করে আমরা দেখব S3 আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো এটা রান হোক। ইন দ্য মিন টাইম আমরা S3 তে যাই। S3 তে আমরা একটা বাকেট ক্রিয়েট করি। হোয়াটএভার, এখানে কয়েকটা বাকেট অলরেডি আছে। তো লাইক আমরা একটা বাকেট ক্রিয়েট করি। এই যে বাকেট যে বললেন, এই যে এখানে নাম আসলে ইউনিক হইতে হয় গ্লোবালি। ওকে, তো ইউর মেন্টরস DevOps বেস 1। ওকে, দেখেন নামটা যে ইউনিক হইতে হয় এন্ড বাকেটের নামটা লাইক আমার নাম দিয়ে আমি ক্রিয়েট করতে পারি কিনা একটু ট্রাই করি। তো পাবলিক রাখি। এটা এগুলো আমরা পরে দেখবো, এখন কোনো কোনো কিছু জানার প্রয়োজন নেই আপনার। দেখি আমরা কি করি। Okay. ও, আমার নামে কোনো বাকেট নাই? What? আচ্ছা, আরেকটা বাকেট ক্রিয়েট করি লাইক DevOps
কি বলছে, দ্য বাকেট উইদিন দ্য সেম নেম অলরেডি এক্সিস্ট। দেখছেন, ডেভঅপস নামে আপনি বলতে পারেন আমার অ্যাকাউন্টে তো কোনো ডেভঅপস নামে কোনো বাকেট নাই, না এটা হলো ইউনিক। ওকে, সো ডেভঅপস, এবার যদি আমি দেই ইউর মেন্টরস ডেভঅপস, দেখি আশা করি এবার হয়ে যাবে, এ নামে থাকার কথা না। হয়ে গেছে, নিয়ে নিছে। ওকে, সো এখানে দেখেন S3 মধ্যে আমাদের এখানে কয়েকটা বাকেট দেখা যাচ্ছে, এই যে ইউর মেন্টরস ডেভঅপস বাকেট। সো এখানে আপনি চাইলে এই যে আপলোড করে আপনি ফাইল রাখতে পারেন, হোয়াট এভার, অ্যাড ফাইল, এখানে আপনি যে কোনো একটা ফাইল রাখতে পারেন। ওকে, সো এখানে দেখেন একটা ফাইল আমি রেখে দিলাম, এই যে এটা। এটা দেখেন, এই যে ইউআরএলটা আপনার এই যে বাকেট নেম দিয়ে সে ইউনিক করে দিছে, দেখেন, দেখছেন, বাকেট নেম দিয়ে ইউনিক করে দিছে। সো এগুলো আমরা পরে দেখবো ডিটেলস, বাট আমি একটা বাকেট ক্রিয়েট করছি। বাকেট মানে মনে করেন যে একটা ঝুড়ি, এটা S3 তে ইউনিক হইতে হয় নামটা, এন্ড সেটার মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারেন। ওকে, ধরেন আম জাম কলা লিচু ইটিসি, এতটুকু বুঝেন আপাতত। ওকে, ইন দ্য মিন টাইম দেখি আমাদের এখানকার EC2 গুলা আই থিঙ্ক রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে পাবলিক ভিপিসি তে কোনটা, পাবলিক ভিপিসি তে হলো আমাদের যে পাবলিক ওয়েব সার্ভার যেটা, সেটা এবং সেটা দেখেন যে একটা পাবলিক আইপি পেয়েছে। আমরা প্রাইভেট ভিপিসির যে সার্ভারটা সেখানে EC2 টা, সেখানে আসলে কোনো পাবলিক আইপি দেই নেই, দ্যাটস ওয়াই পায় নাই। ইটস ওকে, আমরা যেটা করব, আমরা এই এই যে পাবলিক যে ওয়েব সার্ভার আছে সেটাতে যাই এন্ড কানেক্ট করি। কানেক্ট করার জন্য এখানে সে অলরেডি ইয়ে দিয়ে দিচ্ছে, সো আমরা এটা দিয়ে এভাবে আমরা অ্যাক্সেস করি। ওকে, কি হলো, পারমিশন ডিনাই। ভাইয়া ডাউনলোড ফোল্ডারে ঢুকতে হবে না? ডাউনলোড ফোল্ডার নাই, আছে তো নাকি? ও না, সরি। ওকে, আমি আমার পাবলিক যে সাবনেটে যে EC2 টা আছে, যার নেটওয়ার্ক দিয়েছিলাম 10.1 সামথিং, সেটাই পাইছে। আমরা যদি ভিপিসি তে যাই, তো যে ভিপিসি এবং আমাদের সাবনেট গুলো দেখি, তাহলে এই যে পাবলিক সাবনেট এবং এটা প্রাইভেট আইপি আমরা টেন্ডার। ওকে, তো সামথিং আমাদের পাবলিক ইয়েতে আছে, এবং আমরা যদি এখানে গুগল পিং দেই আমরা গুগলও পাবো। ওকে, ইটস ওয়ার্কিং। তো এবার আমরা দেখি এখান থেকে আমরা S3 পাওয়ার কথা। ওকে, তো এবার S3 পাইতে হলে এখানে আমাদেরকে AWS এর যেই CLI সেটা কনফিগার করতে হবে। ওকে, একটু এখানে কাজ আছে। S3 অ্যাক্সেস করার জন্য CLI দিয়ে এই EC2 থেকে বা এই সার্ভার থেকে আমাদেরকে তার CLI কনফিগারেশন করতে হবে। তার অ্যাক্সেস কি এন্ড সিক্রেট এটা দিয়ে কনফিগার করতে হবে। তো একটু আমি তৈরি করে নিচ্ছি, দাঁড়ান। আমি আমার একটা ইউজার আছে, কোনটা দিয়ে করবো। ইউজার নাসের ইউজার সিকিউরিটি এন্ড ক্রেডেনশিয়াল গ্রুপ, এড গ্রুপ, অ্যাডমিনিস্ট্রেটর দেই। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস অলরেডি আছে। ওকে, তো এবার আমরা সিকিউরিটি এন্ড ক্রেডেনশিয়ালে যাই, ক্রিয়েট অ্যাক্সেস কি,
দেখি CLI দেই। ওকে, আমরা এটা এই ইউজারের জন্য তৈরি করে ফেলি। সো কমান্ড হলো AWS configure। ওকে, আমার অ্যাক্সেস কিটা দিতে হবে, দেন দিতে হবে হলো আমার এখানকার যে সিক্রেট কি সেটা। ওকে, দেন হলো আমার রিজন দিতে হবে US East 1, দেন আর কিছু দেওয়া লাগবে না। ওকে, AWS S3 LS। দেখেন আমার যে বাকেট গুলা সেগুলো দেখা যাচ্ছে। নাসির নামে একটা ক্রিয়েট করছি, ইউর মেন্টরস ডেভঅপস নামে ক্রিয়েট করছি, রাইট? তো আমার এটা আমি এই বাকেট গুলা দেখতে পাচ্ছি, কারণ এটা আসলে পাবলিক সাবনেটে আছে। কিন্তু এখন যদি আমি প্রাইভেট সাবনেটে যেটা আছে, আমার যেই EC2 টা আছে সেটা থেকে যদি অ্যাক্সেস করতে যাই আমার বাকেটটা, তাহলে কি হয় দেখি। সো আমি আমার এই যে প্রাইভেট যেই ইয়েটা আছে, EC2 ইনস্ট্যান্সটা আছে, সেটাতে আমি অ্যাক্সেস নিব। তো এখন এটাতে কিভাবে অ্যাক্সেস নিব, কারণ এটা তো পাবলিক আইপি নাই। ওকে, সো আমি এখান থেকে দেখি যদি ট্রাই করি, ইটস নট পসিবল, ইটস নট পাবলিক সাবনেট। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমি অলরেডি কোথায় আছি, EC2 তে আছি। তো আমি একই ভিপিসির মধ্যে আছি। আই হোপ আমি এখান থেকে আমি আমার যেই প্রাইভেট ইনস্ট্যান্সটা আছে, প্রাইভেট সাবনেটে, সেটাতে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, আমি এর জন্য কি করব, এর জন্য আমি আমার যেই টেম ফাইলটা আছে এখানে, আমি সেটা আসলে এখানে কনফিগার করব। মানে যেটাতে আমি SSH কিটা আমি ইনস্ট্যান্স লঞ্চ করার সময় আমি দিয়েছিলাম, মনে আছে তো কোনটা? নাসির ডেস্কটপ। এক্স্যাক্টলি। তো ওকে, নাসির ডেস্কটপ ডট প্যাম, আমি সেম নামে বানাই। ওকে, তো দেখেন আমি এখানে একটা ফাইল বানালাম, টাচ নাসির ডেস্কটপ ডট প্যাম। এবার বিম নাসির ডেস্কটপ ডট প্যাম, এটাতে যাই, এন্ড আমার যেই প্যাম এর যে ইয়াটা আছে সেটা আমি কপি করে দিই, কিটা আছে ডেস্কটপ ডট প্যাম। সরি, সো ইটস ওয়ার্কিং লাইক বেস্টিয়ন হোস্ট কনসেপ্ট আপনাদেরকে দিব আরো পরে। ওকে, তো এবার আমাকে কি করতে হবে, আমি এবার যেটা করব, এটা যদি কানেকশনে যাই এন্ড SSH কানেকশনে যাই, এই যে বলছে যে তুমি প্রাইভেট আইপি দিয়ে তাকে কানেক্ট করতে পারবা যদি তাকে রিচ করতে পারো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। আচ্ছা, একটা কাজ করি না আমরা, এটা দুইটা, এটা তো আমাদের পাবলিকে আছি তাই না, আমরা দুইটা ইয়াতে যাই, আমরা বুঝতে পারবো এটা হলো আমাদের সেম, মানে দুইটা ইয়া নেই আর কি। ওকে, তো আমরা PWD দিয়ে যদি দেখি সেম জায়গায় আছি, এখানে সেম জায়গায় আছি, এবং LS দিলে, সরি, LS যদি দেই আমাদের সেই নাসির ডেস্কটপ ডট ফ্যাম ফাইলটা আছে, এখানেও আছে। তো আমি এই উইন্ডো থেকে আসলে আমি ইয়ে করব। ভাই আমার আমার প্রাইভেটের জন্য ভাই আইপিটা ডিফারেন্ট হবে না ভাই? পাবলিকের জন্য সেম লোকাল মানে সেম প্রাইভেট আইপি, প্রাইভেটের জন্য ভাই সেম প্রাইভেট আইপি পাবে? না না, এই যে দেখেন প্রাইভেট আইপি কত পাইছে, 10.0.2। জি জি জি, ও আর হ্যাঁ। আর ইয়ে এখানে কত পাইছে, পাবলিকের কত পাইছে, আমার তো সাবনেট আরো। 122 ভাই, এই যে কত পাইছে এটা, 122 ভাই। ওই এটা ভাই প্রাইভেট, নেটওয়ার্ক, এটা ভাই প্রাইভেট। ও এটা প্রাইভেট, সরি, এই যে এটা, তাই না? 122 ভাই। এই যে নেটওয়ার্ক, এই যে 100 1.122, তাই না? হ্যাঁ আর আমার যেটা প্রাইভেট সেটা কত, 108 2.108। ভাই, 2.108, হ্যাঁ ভাই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমি এবার দেখি এখান থেকে আমি ট্রাই করি। আহ,
দেখছেন আমি এখন কোথায় আছি? আমি নিচেরটাতে কিন্তু আমি বলুন তো কোথায় আছি? এই যে আপনি উপরেতে আছেন। প্রাইভেটটাতে আছি। আর এটা কোথা থেকে এটাতে কোথায় আছি? পাবলিকটাতে আছি। উপরেরটা পাবলিক ভাই, নিচেরটা প্রাইভেট। তাই না? তো উপরেরটাতে আমরা যখন AWS S3 LS দিছি তখন এখানে আমাদের S3 বাকেট গুলা দেখাচ্ছিল। তো এখানে আমরা দেখাবে কখন যদি আমরা আগে তাকে তার CLI কনফিগারেশন করি তারপর আমরা দিব, তাই না? সো লেট মি ফার্স্ট আগে CLI কনফিগার করি আমি। হ্যাঁ? আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। জি, ভাইজান আমি ক্লাস আপনি কয়টা পর্যন্ত সজাগ আছেন? ওকে, আমি কল দেব 11:30 পরে। ওকে। ওকে। সো আমরা এটাতে যেমন আমরা নিচেরটা কি প্রাইভেটে গেছে? এখানে তো আইপি একই দেখাচ্ছে। কি বলেন? দেখি। কত সার্ভারের আইপি দেখাচ্ছে? ভাই, সার্ভারের প্রাইভেট আইপি। 1.122 তাই না? এটা তো 108 হওয়ার কথা না? 1.100 রাইট? না ঠিক আছে তো। আর্টে তো হচ্ছে খানিক 8ই তো প্রাইভেট আর 122 তো পাবলিক। ওয়েট, রাইট। এই যে এখানে দিছে, ইগনোর দিছে, ব্যাড পারমিশন। ওকে, রাইট। এটাই কনফিউশন ছিল ভাই, এই জন্য হ্যাঁ। আমি মানে শুধু ক্লিয়ার করে বুঝতে পারিনি এটা। CSMOD স্পেস মাইনাস আর কত দেওয়া লাগে? 600 নাকি? 400 মনে হয়। 400। হয়েছে এবার? হ্যাঁ ভাই, এবার ঠিক আছে ভাই। ওকে, সরি আমি খেয়াল করিনি। ওকে, তো এখন তো আমরা দুই জায়গায়, তাই তো? তো আমরা AWS এর যে ক্রেডেনশিয়ালটা সেটা কনফিগার করে ফেলি। AWS config এন্ড প্রথমে দিব আমরা অ্যাক্সেস কি, তারপরে দিব আমরা সিক্রেট, তারপরে দিব আমরা রিজিয়ন, তার পিছে দেওয়া লাগবে না। ওকে, সো এবার আমরা যদি AWS S3 LS দেই, ট্রাইম, এটা আর দেখাবে না। দেখাবে? ভাই AWS CLI কনফিগার করতে হবে না? না, এটা বাই ডিফল্ট আছে। এটা পেয়ারিং করলে হবে। হ্যাঁ। একটা মিনিট। ওকে, সো এটা পাবে না আসলে। আর এখানে আমরা যদি AWS S3 দিলে আমাদের বাকিগুলো দেখা যায়, কারণ এটা পাবলিক সাবনেট, সে সরাসরি আমাদের S3। তো এখানে আসলে এই যে বিলিং এর একটা ইস্যু আছে। আপনি যদি ইন্টারনেট দিয়ে আপনার সবকিছু অ্যাক্সেস করতে চান, AWS এ কিন্তু প্রচুর এরকম স্কোপ আছে, টাকা আসলে অনেক হিউজ টাকা কাটে। হ্যাঁ, আপনি যদি বিপিসি ইন পয়েন্ট তৈরি করেন, টাকা কাটবে না? হ্যাঁ কাটবে, কিন্তু সেক্ষেত্রে আসলে অনেক কম। ওকে, সো এবার আমরা বিপিসি ইন পয়েন্ট ক্রিয়েট করব। লেটস সি, আমাদের বিপিসি তে যাব। তো এখানে ইন পয়েন্ট দেখা যাচ্ছে। ওকে, তো এখানে কোনো ইন্ট পয়েন্ট এই মুহূর্তে নাই। আমরা একটা ইন পয়েন্ট ক্রিয়েট করব। এখানে নাম দিলাম S3 ইন পয়েন্ট। এন্ড পয়েন্টটা কি ভাই নেক্সট হোপ এরকম কিছু? না 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 না, এটা একটা পয়েন্ট যেখানে আপনি আপনার প্রাইভেট রাউটটাকে এখানে আপনি বলে দিতে পারেন যে তুমি এখান দিয়ে অ্যাক্সেস করতে পারবে আমার ওই সার্ভিসটা ইনসাইড অফ AWS সার্ভিস। এই যে দেখেন, ওকে, মার্কেট প্লেস আরো অনেক কিছু ইউজ করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে সার্ভিসটা যাব এবং এখানে আপনার সার্ভিসে আপনার ক্লোজেস্ট লোকেশনটা আপনি সার্ভিস, এখানে আমরা কি করব S3। সো S3 আপনি কোনটাতে আছেন? US ইস্ট 1, তাই না? সো এই যে এটা সিলেক্ট করবেন এন্ড এখানে গেটওয়ে, নট ইন্টারফেস, সার্ভিস টাইপটা হলো গেটওয়ে। এন্ড আপনার নেটওয়ার্কটা কোনটা? বিপিসি স্টেজিং বিপিসি, এটা। ওকে,
সো এখানে আপনি রাউট টেবিল অ্যাসোসিয়েট করে দিতে হবে। সো এই যে ইন্ড পয়েন্টটা আপনি ক্রিয়েট করলেন সেটা আপনার আসলে কোথায় যাবে, প্রাইভেট না পাবলিকে, কার সাথে অ্যাসোসিয়েট হবে? প্রাইভেট ভাই। প্রাইভেটের সাথে অ্যাসোসিয়েট হবে। তো ফুল অ্যাক্সেস পাবে, ওকে, আর কিছু করতে হবে না। দেখি এবার কি হয়। ওকে, ক্রিয়েট হয়ে গেছে আই থিঙ্ক। এন্ড আমরা যদি এখন এখানে দেখি, আশা করি এখানে পেয়ে যাবে এখনই। অটোমেটিকলি পেয়ে যাওয়ার কথা। এই যে পেয়ে গেছে, দেখছেন? দেখুন কিন্তু পায় নাই। এখন যখন আমি ইন পয়েন্টের সাথে প্রাইভেট নেটওয়ার্কটা অ্যাসোসিয়েট করে দিলাম, তখন আসলে পেয়ে গেল। ইটস ভেরি সিম্পল। আপনারা শুধু এই ডায়াগ্রামটা ফলো করলে হবে। আর আমি এটাতে ইয়ে করে রাখছি, গিটে উঠায় রাখছি। আমি চেষ্টা করবো, এগুলা সময় লাগে তৈরি করতে আসলে। এখানে দেখেন এই যে বিপিসি ইন পয়েন্ট, এটা একদম স্টেপ বাই স্টেপ করে দিছি। জাস্ট একটু আপনারা একবার দেখছেন, এখন বুঝলে মানে পড়লেই বুঝবেন। প্রথমে বিপিসি ক্রিয়েট করবেন, টু সাবনেট ক্রিয়েট করবেন, তারপরে ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করবেন, রাউট টেবিল ক্রিয়েট করবেন, দেন ইসি2 লঞ্চ করবেন, দুইটাতেই সাব বাকেট ক্রিয়েট করবেন, টেস্ট অ্যাক্সেস করবেন, মানে প্রাইভেট থেকে পারবেন না, ইয়ে পাবলিক থেকে পারবেন। দেন বিপিসি ইন পয়েন্ট ক্রিয়েট করবেন, দেন রাউট টেবিল সিলেকশনে প্রাইভেট রাউট টেবিল সিলেক্ট করে দিবেন, পলিসি ফুল অ্যাক্সেস দিবেন, ক্রিয়েট ইন পয়েন্ট, দেন ওকে। সো ইটস ভেরি সিম্পল। এটা ফলো করতে পারেন। আর দেখলেন তো কিভাবে ক্রিয়েট করি। সো এগুলো এক দুইবার ক্রিয়েট করলে আসলে হবে। মানে এগুলো কমন সার্ভিস আসলে, মানে ইটস নট বিগ ডিল, ভেরি কমন সার্ভিস। সো আই হোপ সবাই পারবেন। তো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমি আসলে ইন ডেপথ থিওরিতে যাচ্ছি না, কারণ থিওরিতে গেলে আসলে ল্যাব দেখানো অনেক কম হবে। তো আমি চেষ্টা করব বেশি ল্যাব দেখানোর জন্য। আপনারা যারা এডব্লিউএস প্র্যাকটিশনার এবং অ্যাসোসিয়েট করছেন, দেখবেন পরীক্ষা দিচ্ছেন, দেখবেন যে সবই থিওরি, আসলেই থিওরি। মানে এত কিছু কিন্তু অ্যাসোসিয়েট বা প্র্যাকটিশনার লেভেলে নাই। এগুলো সব থিওরি, একদম সবই থিওরি। তো আমি থিওরি কমায়া এখন খুব যতটুকু না হইলে নয়, জাস্ট কনসেপ্টটা বোঝা অতটুকু বলতেছি, আর বাকিটা আমি ল্যাব দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো অলমোস্ট আমাদের এটাতে প্রায় 40 মিনিট লেগে গেছে। আমরা অ্যাটলিস্ট আরেকটা করি আমরা আজকে, বিপিসি পেয়ারিং। হ্যাঁ, ওকে। সো বিপিসি পেয়ারিংটা কি? বিপিসি পেয়ারিংটা আগে আমরা বুঝি। সো এ নেটওয়ার্ক কানেকশন বিটুইন টু বিপিসি, অর্থাৎ আমরা যে একটু আগে একটা বিপিসি ক্রিয়েট করলাম, সেখানে একটা প্রাইভেট একটা পাবলিক রাখলাম। এরকম আপনার মাল্টিপল বিপিসি থাকতে পারে। এখন বিপিসি কেন তৈরি করবেন সেটা আপনার বিজনেস লজিকের উপর ডিপেন্ড করে। আপনি লেটস সে আমরা আনোয়ার গ্রুপে আছি, আনোয়ার গ্রুপের দেন সিস্টার কনসার্ন আছে আই থিঙ্ক মোর দেন 30। ওকে, সো এক একটাতে এমপ্লয়ি আছে 1000 2000 আরো বেশি আছে। এখন সব কি আমরা একই বিপিসি তে রাখবো? কখনোই না। আমরা প্রতিটা উইংস এর জন্য আলাদা আলাদা বিপিসি ক্রিয়েট করে আলাদা আলাদা রিসোর্স অ্যালোকেট করব। যদি কখনো কোনো ইস্যু হয়, তাহলে যাতে একটা কোম্পানি এটার সাফারার হয়, নট হোল গ্রুপ অফ কোম্পানি। তো এই জন্য আমরা বিপিসি আলাদা আলাদা করি। কিন্তু বিপিসি পেয়ারিং কানেকশন দরকার হয়। লাইক আমার আমার যিনি বস, আমাদের এমডি ফুরকান স্যারের আন্ডারে প্রায় 7-8টা উইংস আছে, লাইক আমার সিমেন্ট, A1 পলিমার, এগুলা। তো এখন উনি বলল, না আমি এমন একটা সার্ভিস A1 পলিমারে আমি আমি দিতে চাচ্ছি, যেটা আনোয়ার ইস্পাত থেকেও অ্যাক্সেস করতে পারবে, কারণ এটা আমি ডিরেক্ট সুপারভাইজ করি। তো সেক্ষেত্রে আমার বিপিসি পেয়ারিং করতে হবে, কারণ আমি তো প্রথমেই বিপিসি দিয়ে দুইটাকে আলাদা কোম্পানি হিসেবে আমি আমি ডিক্লার দিয়ে সার্ভিস গুলো আলাদা আলাদা করে ফেলছি। কিন্তু এখন বিজনেস লজিকে এসে বলতেছে, না আমার একটা সার্ভিস যেটা এই দুইটার মধ্যে শেয়ার করা লাগবে, তখন আমাকে এই বিপিসি পেয়ারিং করে বিপিসি টু বিপিসি আমি কমিউনিকেশন করতে পারি। সো এটা একটা সিম্পল ইউজ কেস দিলাম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আরো কমপ্লেক্স হয়, বাট কনসেপ্ট যদি আপনি জানেন, যে কোনো রিকোয়ারমেন্টস আসলে আপনি ফুলফিল করতে পারবেন। ওকে, তো এখানে এটাই বলছে আসলে, নেটওয়ার্ক কানেকশন বিটুইন টু বিপিসি দ্যাট অ্যালাউ ট্রাফিক ফ্লো বিটুইন ইউর বিপিসি। এন্ড কি ফিচার গুলো কি কি আছে? প্রাইভেট কানেকশন বিটুইন টু বিপিসি, আপনার পাবলিকলি এক্সপোজ হওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি তো বলতে পারেন যে ঠিক আছে, যদি ওই উইংস এর সার্ভিসটা আপনি পাবলিক করে দেন, তাহলে এই উইংস থেকে তো অ্যাক্সেস করতে পারবে, হিউজ ট্রাফিক চার্জ করবে। এই মানে এডব্লিউএস এর প্রতিটা স্টেপে টাকা, যাদের সার্ভিস আছে
তারা জানবেন ভালো করে। আমার একটা ফ্রেন্ডের লাস্ট আমি একটা আরডিএস ডেপ্লয় করে দিছিলাম ইকেএস ক্লাস্টারে। ওখানে ডাটাবেজের বিল আসছে $12,000। হ্যাঁ, সো এডব্লিউএস আসলে হিউজ এক্সপেন্সিভ। এটা আমাদের দেশের অনেক কোম্পানি সার্ভাইভ করতে পারে না। আমি মনে করি পারার মতো না। হিউজ এক্সপেন্সিভ। তো এই জিনিসগুলো আনোয়ার যত গ্রুপ কি ভাইয়া এডব্লিউএস এর সার্ভিস ইউজ করে নাকি অন্য কোনো? না, কিছু কিছু আছে, মানে সব না, আমাদের কিছু 2টা ক্লাস্টার আছে। কিছু সার্ভিস আছে, সব না। আমরা ডিজিটাল ওশন বেশি ইউজ করি। মানে কস্ট সেভিং এট লিস্ট 20-30% কস্ট সেভ হয়। ক্লাউড থাকে এবং অন প্রিমিস থাকে, সেক্ষেত্রে কোন কোন সার্ভিস গুলো এরকম ইউজ করেন? মানে ডাটাবেস কি ক্লাউডেও রাখা হয়, এরকমও কি হয়? হ্যাঁ, ক্লাউডে রাখতে হয় না। না, আমি যেটার এক্সাম্পল দিয়েছি সেটা আমার ফ্রেন্ডের, তার কোম্পানি হলো ইউএস এর। তো আমাকে করছিল, হায়ার করছিল জাস্ট তার আরডিএস এবং ইসি2 মানে ইকেএস ক্লাস্টার কনফিগার করে দেওয়ার জন্য। ওকে, সো কি ফিচার কি প্রাইভেট কানেকশন। তো যেটা বলতেছিলাম, আপনি পাবলিকলি যখন এক্সপোজ করবেন তখন আসলে প্রতিটা ট্রাফিক অ্যানালাইসিস করে ট্রাফিক ফ্লোর উপরে তারা চার্জ করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি এটাকে আপনি প্রাইভেটলি নিয়ে আসতে পারেন তো চার্জ অনেক কমে আসবে। ইনসাইড অফ ডাটা সেন্টার যদি ট্রাফিক ফ্লো করে তাহলে তো আসলে ইন্টারনেটের কাউন্টার হচ্ছে না। ওকে, এন্ড মেক দ্যাম বিহেভ অ্যাজ ইফ দে আর ইন দ্য সেম নেটওয়ার্ক। আপনি অনেক ফাস্ট অ্যাক্সেস করতে পারবেন অ্যাজ লাইক সেম নেটওয়ার্ক। মাস্ট নট হ্যাভ ওভারল্যাপিং সিআইডিআর। তাদের সিআইডিআর কোনোভাবেই ওভারল্যাপ করা যাবে না দুইটা বিপিসির। ওকে, নট অনলি বিপিসি সিআইডিআর, তাদের যে সাবনেট আছে সেগুলো ওভারল্যাপ করা যাবে না। বিপিসি পেয়ারিং কানেকশন ইজ নট transitive, must be established for each BPC need to communicate with on another. So you must update route table, BPC subnet, এগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি। সাবনেট রাউট টেবিল আপডেট করে দিতে হবে কে কোথায় যাবে। তো এটা আরো অনেক ফিচার আছে। আমরা যদি একটু দেখি এখানে, যে এখানে একটা বিপিসি আছে, আমার এখানে একটা বিপিসি আছে। আমি চাচ্ছি এই দুইটা বিপিসির মধ্যে একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারবে প্রো প্রাইভেট, মানে এই যে তাদের যে প্রাইভেট নেটওয়ার্ক সেটার মাধ্যমে। আমরা এখানে আইজিডাব্লিউ নিবই না এটা ভালোভাবে টেস্ট করার জন্য। আপনার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনেট গেটওয়ে রাউট টেবিল থাকতে মানে নেট গেটওয়ে থাকতে পারে, নো ইস্যুস। কিন্তু আমি চাচ্ছি যে প্রাইভেট সাবনেটে তৈরি করতে, প্রাইভেট সাবনেট দিয়ে তাকে অ্যাক্সেস করবে। যেমন যারা বিভিন্ন ব্যাংক এমএফএস এ কাজ করেন, তাদের হয়তো আছে যে ডেটা কানেক্টিভিটি থাকে প্রত্যেকটা ব্যাংক আরেকটার সাথে বা এনপিএসবির সাথে। তো এখানে কিন্তু ইন্টারনেটের সাথে যায় না, তারা লোকাল নেটওয়ার্কে কানেক্টেড। সো অ্যাজ লাইক দ্যাট, এখানে উইদাউট ইন্টারনেট বিপিসি পেয়ারিং দিয়ে আপনি প্রাইভেট নেটওয়ার্কে একটার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। ওকে, সো আমাদের প্রথম কাজটা কি, রিজিয়ন সিলেক্ট করা, দেন দুইটা বিপিসি ক্রিয়েট করা, দেন সাবনেট ক্রিয়েট করা, দেন হলো ইসি2 ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করব, দেন একজন আরেকজনকে পিং করব, পাই কিনা পাবো না, বিপিসি পেয়ারিং এর মাধ্যমে আমরা পেয়ে যাব। সো এটা হলো আমাদের টার্গেট। তো লেটস স্টার্ট। আমি কি খুব ফাস্ট যাচ্ছি? হ্যাঁ ভাই, ঠিক আছে। মানে ওভারঅল সবার জন্য ঠিক আছে তো? কারণ এখানে অনেকে হয়তো এই কাজগুলো করছেন, আবার অনেকেই করেন নাই। এই জন্য ইটস ওকে, সবার জন্য ঠিক আছে নাকি কারো কারোর জন্য টাফ হয়ে যাচ্ছে, আবার কারোর জন্য বোরিং মনে হচ্ছে? না ভাই, ঠিক আছে। ওকে, তো কারো যদি মানে আরো কিছু এখানে টাচ করার মতো থাকে, ইমপ্রুভ করার মতো থাকে, সাথে সাথে বলবেন যে ভাইয়া এখানে এটা করলে মানে এই জিনিসটা আরো একটু এফিশিয়েন্ট হয়, বা আমি এভাবে করি, অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে, কারণ হলো এডব্লিউএস এর 900+ সার্ভিসে আছে, মানে 200+ আছে ইন্ডিভিজুয়াল সার্ভিস। হ্যাঁ, লাইক S3 একটা সার্ভিস, এরকম 250+ আছে। টোটাল সার্ভিস আছে 900+ এর মধ্যে সব মিলে। তো আমি আসলে আমার মনে হয় না আমি 10-15টার বেশি পারি। এবং এগুলা তো আসলে কাজের প্রয়োজনে ইন ডেপথে যাওয়া হয়, আসলে ইন ডেপথ যাওয়ার প্রয়োজন হয় না, আমার পারপোজ সার্ভ হলে হয়। তো আপনি হয়তো আরো ইন ডেপথ গেছেন, এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে বলবেন। ওকে, I also learn from you. সো আমরা এখন কি করব, আমরা প্রথমে বিপিসি ক্রিয়েট করব। ওকে,
তো এখানে আপনারা যারা এরকম এগুলা প্র্যাকটিস করবেন তারা একটা সমস্যায় পড়বেন কি, লাইক আমি এখন EC2 ইনস্ট্যান্সে যদি যাই, আমি ইনস্ট্যান্স গুলা ডিলিট করে দিলাম। ওকে, এই দুইটা আমি টার্মিনেট করে দিলাম, টার্মিনেট ইনস্ট্যান্স। হ্যাঁ, আমার কাজ শেষ। আমি EC2 ইনস্ট্যান্স টার্মিনেট করে দিছি, আর বিল আসবে না, আমার কাজ শেষ। ওকে, বাট দ্যাটস নট অল, এখনো বিল আসতেই থাকবে, কারণ আপনার ইন্টারনেট গেটে অন করা আছে, আপনার বিবিসি ইনফয়েন্টে অন করা আছে। তো এগুলা মাস্ট বি ডিলিট করে দিবেন। আপনি যতক্ষণ ইউজ করবেন ইটস ওকে, এটা মানে অর্থিক মনে হবে আমাদের কাছে, কারণ আপনি এখানে শিখতে আসছেন, আমরা আপনাকে ফেসিলিটি দিচ্ছি, আপনি শিখতেছেন। তো অবশ্যই শিখে শেষে আপনার এগুলো আপনি ডিলিট করে দিয়ে যাবেন। তো আমরা এবার বিবিসি গুলা, আমরা যে রিসোর্স গুলো আছে সেগুলো আস্তে আস্তে ডিলিট করবো। ইন্টারনেট গেটওয়ে আর কি ডিলিট করবো ভাই? ইন্টারনেট গেটওয়ে আছে, ইনপয়েন্ট আছে। আচ্ছা, ভাই, এগুলো বিলিং সম্পর্কে একটু আইডিয়া দিন। জি, এগুলোর বিলিং সম্পর্কে একটু আইডিয়া দিন। আচ্ছা, বিলিং, আপনি এডব্লিউএস এর কেমন কি বিলিং করতে? কোনটা, এগুলো যেমন তো অনেক ডকুমেন্ট আছে, ওই দেখে তো খুঁজে করাই যায়। বুঝি নাই বলেন। বলেন। কষ্ট আপনি বিলিং সম্পর্কে যদি আইডিয়া দিতেন, ইন্টারনেট গেটওয়ে কেমন বিলিং, কত পাওয়ার আর কত বিলিং, আচ্ছা আচ্ছা, কেমন বিলিং, এগুলোর একটু আইডিয়া দিলে। ওকে, এগুলার আসলে ইউজ কেসের উপরে এবং ইউজেস এর উপরে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আফটার দ্যাট আমরা বিলিং ফেজ একটা সাইকেল আছে, আপনি একটা বিলিং ক্যালকুলেশন করতে পারবেন, এটা আমরা দেখবো। বাট ওভারঅল একটা পাবলিক অ্যাপের জন্য অলমোস্ট $3 প্লাস মান্থলি কস্ট আছে, এন্ড লোড ব্যালেন্সারের জন্য আছে প্রায় $25 মতো যায়, বলে $15, কিন্তু আসলে এটা $22 থেকে $25 মতো চলে যায়। হ্যাঁ এটা আবার রিজার্ভ ইনস্ট্যান্স, ওগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা তো সবই আসলে রিজার্ভ ইনস্ট্যান্স নেই, স্ট্যান্ডার্ড আমরা যেটা নিচ্ছি এটাই। তো আমাদের কি ডিলিট করতে হবে, আমাদের আমি এগুলো একটু ডিলিট করে নিই। ইন্টারনেট গেটে ডিটেলস করতে হবে প্রথমে। তো অনেকেই ডিলিট করতে গিয়েও পারবেন না, না হচ্ছে না দেখবেন। সো আগে ডিটেলস করবেন ইন্টারনেট গেটটা, তারপরে ডিলিট করবেন। ডিরেক্ট ডিলিট করতে পারবেন না, আগে ডিটেলস করতে হবে তাকে। এন্ড রাউট টেবিলে গিয়ে, এটা লাগে না অনেক সময়, বাট রাউট টেবিলে গিয়ে আই থিঙ্ক যদি পাবলিকটা ইন্টারনেট করে দিতে হবে গেটওয়ে, ভাই, হ্যাঁ হ্যাঁ পাবলিকটা করে দিলেই তো হবে ভাই। হ্যাঁ, পাবলিকটা করে দিলে হবে। ওটা আমাদের পাবলিক, তাই না? দেখি ডিলিট হয় কিনা। ডিলিট হয় না। সে কি বলতেছে যে এটা the have permission cannot delete the following route table contain one more subnet age association cannot delete. আপনি কি করতে হবে? আমরা এখানে যাই, এডিট রাউট টেবিল, এই যে আমরা ইন্টারনেট গেটওয়েটা রিমুভ করে দেই, আই থিঙ্ক তাকে ডিলিট করে দেওয়া যাবে। অ্যাকশন ডিলিট, এখন ডিলিট করা যাবে না। ওকে, সাবনেট, ভাই দুইটা একসাথে সিলেক্ট করেন ভাই। না দুইটাতে মোটে যাবে না, এই যে এখন যাবে, এটা ডিলিট করে দেই, হয়ে এটা গেছে। সিএলএ দিয়ে আবার ফোর্সফুলি করবে। ওকে, পাবলিক, ভাই ডকার ইঞ্জিনের মধ্যে ভাই ফোর্স করে ডিলিট করা যাবে না? না কোনো অপশনে নেই, ওয়েট করে একটু। ওকে, আমাদের ইয়েটা কই, ইনফয়েন্ট, এটা ডিলিট করে দেই। সে ডিপেন্ডেন্সি চেক করবে, ডিপেন্ডেন্সি চেক করে যদি দেখি তার ডিপেন্ডেন্সি রিমুভ করার মতো না, তখন সে ডিলিট হতে পারে না। ওকে, তো আমাদের টার্গেট কি, আমরা দুইটা বিপিসি ক্রিয়েট করা এন্ড একটা করে আমরা ইয়ে নিব। সো ক্রিয়েট বিপিসি, বিপিসি এ এন্ড CIDR like 10.0.0.0/16 tenancy default, এটা হলো বিপিসি এ। ওকে, আরেকটা বিপিসি ক্রিয়েট করে নেই,
ক্রিয়েট বিপিসি, এটা হলো বিপিসি বি, সিআইডি হলো লাইক 11.0.0.0 স্ল্যাশ হলো 16। আগেরটা কত দিছিলাম? 16 দিছিলাম। ওকে, আমাদের দুইটা বিপিসি, একটা হলো 10, একটা হলো 11। ওকে, সো সেকেন্ড স্টেপ হলো আচ্ছা, ইন পয়েন্ট আসলে আইজিডব্লিউ দরকার নাই দুইটার, কারণ আমরা আসলে ইয়ে দিয়ে দিব, প্রাইভেট সাবনেটে কমিউনিকেশন করবো, তাই না? সো আই থিঙ্ক ইন্টারনেট গেটওয়ে দরকার নাই। ওকে, মানে ইউজ করতে পারেন কিন্তু আসলে দরকার নাই। লেটস সে আমরা সাবনেট ক্রিয়েট করি। বিপিসি তে যাই, সরি সাবনেট, এটা কোনটা? প্রাইভেট সাবনেট, এটা রয়ে গেল, এটা কনফিউশন তৈরি করবে, এটা অবশ্যই ডিলিট করে দিতে হবে। নাই, চলে গেছে। ওকে, আমার বিপিসি এ, বিপিসি এ তে সাবনেট এ, সাবনেট এ এন্ড জোন 1 এ দিব। একটু নামটা পুরোটা দেই বলতে এটা কত? বিপিসি এ, তাই না? তো বিপিসি এ 1 এ, সাবনেট বিপিসি এ 1 এ। ওকে, এন্ড অ্যাভেলেবিলিটি জোন 1 এ দিলাম। সো এখানে আমরা সাবনেটটা দিলাম এবার 10.0.0.1.0 স্ল্যাশ হলো 24। ওকে, দেন আমরা সেকেন্ড আরেকটা সাবনেট সিলেক্ট করব বিপিসি এর জন্য। ক্রিয়েট সাবনেট, এটা হলো বিপিসি বি, নেম দিব এটা হলো বি। বিপিসি বি এর জন্য A1 জোনে আমরা 11.0. সরি 0.2.0/24। আচ্ছা, আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা ইন্টারনেট গেটওয়েটা অ্যাটাচ করে দেই, যদিও দরকার নাই, কিন্তু আমার আসলে অ্যাক্সেস করার জন্য দরকার পাবলিকলি, না হয় আবার ওই AWS CLI কনফিগার করতে হবে, আমরা আসলে ইয়ে করতে পারবো না। সো আমি ইন্টারনেট গেটওয়ে নিয়ে নেই, এটা বেটার হবে, তাই না? নয়তো আমি অ্যাক্সেস করতে পারবো না। তো ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে নাম দিলাম, এটা IGW এ, সাবনেট এর জন্য। তো এটা অ্যাটাচ করে দেই কার সাথে? অ্যাটাচ উইথ বিপিসি এর সাথে অ্যাটাচ গেটওয়ে, এন্ড আরেকটা ক্রিয়েট করি বিপিসি বি এর জন্য। ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট, ইন্টারনেট গেটওয়ে বি ক্রিয়েট এন্ড অ্যাকশন অ্যাটাচ, কাকে করব? বি কে করব। তো আমরা ইন্টারনেট গেটওয়ে পর্যন্ত নিয়ে আসছি, তারপর আমরা এবার রাউট টেবিল ক্রিয়েট করব। এন্ড রাউট টেবিলে যদি যাই আমরা, রাউট টেবিল, তো লাইক আমরা এর জন্য যদি রাউট টেবিল ক্রিয়েট করি, এগুলা কি আগের গুলা ডিলিট করে দিই, ডিলিট। ওকে, এগুলা ক্যাশ থেকে দেখাচ্ছে, আমি ক্যাশ থেকে দেখাচ্ছি। ক্রিয়েট রাউট টেবিল, এবার রাউট টেবিল এ, নাম সবসময় ছোট হাতে দিবেন, আমার এখানে আসলে বড় হাতে চলে আসছে। রাউট টেবিল এ, বিপিসি এর জন্য। ওকে, এবার এখানে কি করতে হবে? এডিট রাউট টেবিল, যে কোনো জায়গায় আমার ইন্টারনেট গেটওয়ে দিয়ে আমরা যাব এবং ইন্টারনেট গেটওয়েটা সিলেক্ট করে দেব, সেভ চেঞ্জেস। ওকে, তো এবার আমরা রাউট টেবিল বি ক্রিয়েট করব। রাউট টেবিল এ কপি করে নেই, রাউট টেবিল ক্রিয়েট রাউট টেবিল বি, বিপিসি বি ক্রিয়েট রাউট টেবিল,
এন্ড আমরা এখানে এডিট রাউট টেবিল অ্যাড যে কোনো জায়গায় ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারনেট গেটওয়ে সিলেক্ট করে দিলাম। তো এবার সাবনেট অ্যাসোসিয়েশন করতে হবে, এটা আছে আমি কোথায়, রাউট টেবিল বি তে। ওকে, সো এডিট সাবনেট অ্যাসোসিয়েশন, এখানে বিপিসি বি এর একটাই আছে, কারণ দুইটা আলাদা আলাদা বিপিসি তে, তাই না? তো রাউট টেবিলে যদি যাই আমার, এবার বি তে যাই, বি তে গিয়ে আবার সাবনেট অ্যাসোসিয়েশনে এডিট সাবনেট, একটাই সাবনেট আছে, অ্যাসোসিয়েট সাবনেট। তো লুক লাইক আমাদের ইনফ্রা অনেকটা হয়ে গেছে। ওকে, তো এটা হলে বিপিসির এ টা দেখাচ্ছে আমাদের, রাউট টেবিল এ হয়ে ডিরেক্ট কেবে চলে যাচ্ছে। এবার যদি আমরা এটা দেখি, রিসোর্স, ওকে ঠিক আছে, রাইট। এবার আমরা কি করব, তো আমাদের বিপিসি এবং প্রাইভেট সাবনেট এগুলো হয়ে গেছে। এবার আমরা EC2 লঞ্চ করব। ওকে, EC2 লঞ্চ করব। কোথায়, সরি। ওকে, সো আমরা EC2 তে যাব এন্ড যদি EC2 লঞ্চ করব, ইনস্ট্যান্স, এন্ড আমরা বিপিসি এ EC2 এন্ড আমরা উবুন্টু দিয়ে দিলাম। একটা মিনিট, ওকে। সো আমরা উবুন্টু সিলেক্ট করব, বিপিসি এ EC2 ইনস্ট্যান্সটা লঞ্চ করতে যাচ্ছি। এন্ড এটা ঠিক আছে, EC2 মাইক্রো আর পেয়ার কি, নাসির ডেস্কটপ, নেটওয়ার্ক এডিট করে দিতে হবে। এটা কার জন্য, আমাদের বিপিসি এ এর জন্য। এন্ড কোন সাবনেটে, একটাই সাবনেট আছে এটার। And অবশ্যই আমাদের পাবলিক আইপি লাগবে অ্যাক্সেস করার জন্য, কিন্তু আসলে আমরা সার্ভিস চেক করব, অ্যাসোসিয়েশন চেক করব প্রাইভেট আইপি দিয়ে। তো এটা আসলে আমাদের শুধু অ্যাক্সেস নেওয়ার জন্য লাগতেছে, আদারওয়াইজ লাগতেছে না। এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা আমরা এটাকে HTTP টা অ্যালাউ করে দেই, এনিহোয়ার সিকিউরিটি গ্রুপে আমরা HTTP SSH অ্যালাউ করছি এবং HTTP অ্যালাউ করে দিছি। আর এখানে অ্যাডভান্সে গিয়ে আমরা তাকে আমরা বলে দিচ্ছি সে লঞ্চ হওয়ার সময় যাতে and সে একটা এনজিনের সার্ভার লঞ্চ করে দেয়। বিপিসি সামথিং এটা দিয়ে দিলাম। ওকে, তো লঞ্চ ইনস্ট্যান্স, তো এই ইনস্ট্যান্সটা আমরা বিপিসি এ তে লঞ্চ করতেছি। যদি একটু দেখি, এগুলো টার্মিনেটিং স্টেট আছে। ও, এটা রান হয়ে নেক। আমি কোন এক সময় একজনের কাছে AWS করছিলাম অনেক আগে। সে মোটামুটি একদম ফেমাস মানুষ। আমি মোটামুটি পারতাম AWS,
তারপরে জোর করে আসলে 5 থেকে 6টা ক্লাসের মতো করছি। মানে মনের উপর জোর করে আরকি। মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসের মধ্যে আমার মনে হয় 2 ঘন্টা ক্লাস হলে সে 1.5 ঘন্টা শুধু গল্প করত। কেউ এরকম কারো এরকম এক্সপেরিয়েন্স আছে নাকি? এত বিরক্ত হইতাম। ভাইয়া, আমি ইওর মেন্টরস এ মনে হয় ক্লাসে অহেতুক বকবক কম দেখলাম, আর মোটামুটি সব জায়গায় অহেতুক বকবক করে, যেটা সত্য কথা সামনে বলা। মানে অ্যা ইওর মেন্টরস এ খুবই সামান্য, মানে অপ্রয়োজনীয়, খুবই সামান্য। এটা অন্য জায়গায় তাও ভাই এটা আমাদের ওই সিস্টেম রেডি করার সময় আর কি, খুবই কম। হ্যাঁ, খুবই কম, এটা সিম্পল। মানে যখন আমাদের ভাই কোনো কাজ সিস্টেম রেডি হইতেছে বা এখন আমাদের কোনো কাজ নাই, তখন ভাই ওই ওই সময়টার মধ্যে আর কি, যখন সবাই একদম চুপ। রাইট। মানে সবাই অ্যাটেনশন এ নেওয়া লাগে। কিন্তু মানে আমি খুবই বিরক্ত হইতাম। মানে অফিসের পরে এসে সময় দেওয়া মানে আপনারা তো মোস্ট অফ সবাই জব করেন, তাই না? তো আমি আমি সেটা আসলে বুঝি। যেমন আমি বিশ্বাস করেন আমি এসে খেয়ে ৫ মিনিটের রেস্ট নিয়ে নিই। আমি আপনাদের ক্লাসে বসে গেছি। সো আপনারাও তো এরকম অফিস থেকে এসে রেস্ট না নিয়ে আমার সাথে ক্লাস করতেছেন। তো আপনাদের এই সময়টা যদি আমি বক করে নষ্ট করি, এটা আসলে ঠিক হবে না। বকবক করলে বিরক্ত লাগে। আমি এক জায়গায় সিসিএনএ করছিলাম। তো ২ ঘন্টা ক্লাসের মধ্যে মানে ০.৫ ঘন্টা ক্লাস হয়, বাকি ১.৫ ঘন্টা হুম। হয়তো বকবক করে। পরে বোরিং হয়ে নিজেই টিউটোরিয়াল দেখি, নামমাত্র জয়েন। ওকে, সো আমাদের EC2 ইনস্ট্যান্সটা যেটা আমাদের বিপিসি A এর মধ্যে আছে সেটা আই থিংক হয়ে গেছে। আমরা যদি অ্যাক্সেস নিতে চাই হয়ে গেছে, রাইট? অ্যান্ড এটার যে পাবলিক আইপিটা আছে অ্যান্ড পাবলিক আইপি আমরা যদি দেখি এখানে এটা হলো পাবলিক আইপি। আমরা একটা ইউজার ডাটা দিয়ে গেছিলাম যেটা আসলে বিল্ড হওয়ার সময় সে কি নিয়ে রান করবে। আমরা একটা Nginx এর ওয়েব সার্ভার দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি পরে দেখাবো যারা হয়তো জানেন না। অডিট হওয়ার কিছু নেই। এগুলো আমরা EC2 দেখবো আরো। তো এখানে ইনিশিয়ালি একটা ওয়েব সার্ভার সে কনফিগার করে নিছে Nginx এর ডিফল্ট ওয়েলকাম টু Nginx EC2 বিপিসি আমি আসলে বুঝার জন্য দিছি। এন্ড তার প্রাইভেট আইপিটা যদি করি এটা সরি ওকে দেখছেন আমি পাচ্ছি কিন্তু তাই না? আমাদের প্রাইভেট আইপিতে টেম সার্ভিসটা আছে। ওকে আমি এখন আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব যেটা আসলে আমার ভিপিসি 2 তে হবে। লঞ্চ EC2 ইনস্ট্যান্স এন্ড নাম দেই যখন একটা নাম দিলাম। তো এটা হলো বিপিসি বি। হ্যাঁ বিপিসি বি ইসি ইসি2 ওকে বোঝা যাবে বিপিসি বি ইসি2 ইনস্ট্যান্স এন্ড আমরা উবুন্টু দিলাম উবুন্টু দেন আমরা এখানে 22 মাইক্রো ওকে কিউপেয়ার অবশ্যই আমারটা দিব দেন এডিট নেটওয়ার্কে গিয়ে আমরা কি দিতে হবে এখানে আমাদের বিপিসি বি সিলেক্ট করতে হবে দেন আমাদের বিপিসি বি তে একটাই সাবনেট আছে সেটাই দিলাম এন্ড পাবলিক আইপি আমার লাগবে লগইন করার জন্য এইজন্য আমি এনেবল দিলাম এন্ড সিকিউরিটি গ্রুপে আমরা এখানে একসাথে আমরা আসলে একটা রুল এড করে দেই যাতে সে এইচটিটিপি টাকেও অ্যালাউ করে ফ্রম এনি হোয়ার এতটুকুই পপ 3 দিছেন ভাই। সরি এইচটিটিপি ওকে তো ওকে আরেকটা আছে যে ওয়েব সার্ভারটা যাতে সে কনফিগার করে নেয় ইনিশিয়াল বুট হওয়ার সময় এটা আমি বলে দিলাম তো এটা হলো এটা ফ্রম বিপিসি বি ওকে এন্ড লঞ্চ এক্সিট ইনস্ট্যান্স সো দুইটা সার্ভার বা বিএম লঞ্চ হয়ে গেল দেখি এবার বিপিসি এ ইসি2 ইনস্ট্যান্স এটা আমরা দেখলাম এটা হলো ইনিশিয়ালাইজ হচ্ছে এটা আমরা কানেকশনে যদি যাই এটা হলো কানেকশন কপি করে নিলাম তারপর দেখি সে রান হোক
একটু সময় দিই। এই 29 তারিখের প্রোগ্রামে আসতেছেন তো আপনারা নাকি? বুঝি কুবারনেটিস মিটআপ, হ্যাঁ, হ্যাঁ। কুবারনেটিস তো পারি না, যে হাবিরা তাকায় থাকা লাগবে। এখানে আসলে নেটওয়ার্কিং অপরচুনিটিটা অন্য কিছু না। মিটআপ তো হবে ভাই, কুবারনেটিস ক্লাসগুলো আপনি থেকে করে নিবে, তারপর ইনশাআল্লাহ যাতে ভাই কিছু হইলেও ভাই, বুঝি। আপনি শেষ করলে দেন আমরা ইনশাল্লাহ যাবো। ওকে, ওকে। সো আমরা ইয়েতে আছি, তাই না? তো এখানে একটা প্রাইভেট কি আছে, আমরা যদি কার্ল করি, ওকে, এন্ড আমরা যদি ব্রাউজ করি, ওকে। সো আমাদের সার্ভার গুলো আসলে ইন্ডিভিজুয়াল তাদের বিপিসি থেকে আই থিঙ্ক কানেক্ট করতে পারছে এবং তাদের পাবলিক আইপি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এটা হলো আমার বিপিসি এর। পারবে? পারবে না, কিন্তু পাবলিক আইপি দিয়ে পারবে, তাই না? কারণ আসলে এটা তো প্রাইভেট, বিপিসি থেকে আলাদা। লেটস সে আমরা পারছে, এটা তো পারবে কারণ এটা তো পাবলিক আইপি। নাকি এটা কার্ডটা আনছি, কোডটা আনছি নাকি? এই যে এরটা আনি এবার, সরি, এটা তো এরটা আনছি। সো কার্ল, এবার সে তো পারবেই। তো বি থেকে বসে বি এরটাও পারতেছে, এরটাও পারতেছে পাবলিক আইপি দেয়া। কিন্তু আমি যদি এই যে বি তে বসে প্রাইভেট আইপি দিয়া বিবিসি এরটা ব্রাউজ করতে চাই, হবে? হবে না, কারণ দুইটা বিবিসি আলাদা, প্রাইভেট আইপি তাদের আলাদা। তো হবে না। তো আমাদের টার্গেট এটাই অ্যাচিভ করা, বিবিসি পেয়ারিং করে দেওয়া। এন্ড বিবিসি পেয়ারিং করে দিলে আই হোপ তারা ভাই এটা কি একটা লোকাল নেটওয়ার্ক থেকে একটা লোকাল নেটওয়ার্কে যাবে, তাই তো? হুম, হুম। দুইটা এটা কি দুইটা আমার দুইটা বিপিসি রিসোর্স যাতে শেয়ার করা যায়। অনেক ওয়ান কাইন্ড অফ টানেলের মতো মনে হইতেছে। টানেল না, এখানে কোনো এনক্রিপশন কোনো কিছু থাকে না। মানে এটা জাস্ট এখানে বিপিসি মাঝখানে দুইটারে ব্রিজ করে দিবে, মানে ব্রিজের মতো আর কি, ব্রিজ নেটওয়ার্ক। ওকে, তো আমরা বিপিসি তে যাব এন্ড বিপিসি তে গিয়ে পেয়ারিং কানেকশন কোথায়? ট্রানজিট গেটে না, ট্রানজিট গেটে আমরা পরে দেখবো। ভেরিফাই ইনস্ট্যান্স, পেয়ারিং কানেকশন কই? ইনফয়েন্ট না, এই কই গেল? না, বিপিসি পেয়ারিং, এই যে এরপর এটা কোন জায়গায় আছে দেখি, ক্লিক করে দেখি তো কোথা থেকে আসে। বিপিসির মধ্যেই তো আছে, তাই না? ওই বিপিসি পেয়ারিং এর মধ্যে আছে। এই কই খুঁজে পাই না কেন? পেয়ারিং কানেকশন এই যে এই যে নিচে বসে আছে, নেট গেটের নিচে, এই যে পেয়ারিং কানেকশন। ওকে, এই যে এটা। সো পেয়ারিং কানেকশন, ক্রিয়েট পেয়ারিং কানেকশন, এইখানে যে কোনো একটা কানেকশন দিবেন। ভাই এটা কি এডব্লিউএস এ থাকা যে কোনো ভিপিসির সাথে কমিউনিকেট করতে পারবে? না, 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 যে দুইটার মধ্যে আমি দিব সেই দুইটা। না মানে অন্য কারো ভিপিসির সাথে আমি যদি কনফিগার করি ভাই?
না না ওকে। সো এখানে একটা এই যে দেখেন এটা আপনার অ্যাকাউন্টের মধ্যেই, এখানে আপনার যে বিপিসি গুলো আছে সেগুলা। তো সেম এখানে অ্যাকাউন্টে থাকতে হবে। হ্যাঁ, ওয়াইএম বিপিসি পেয়ারিং এখানে দেখেন আমি কোন জায়গা থেকে রিকোয়েস্ট দিব। ধরেন বিপিসি এ থেকে রিকোয়েস্ট দিলাম এন্ড রিকোয়েস্টার বিপিসি। এবার হলো আপনাকে ওই যে আদার অ্যাকাউন্ট, সরি আদার অ্যাকাউন্ট থেকে দেওয়া যাবে। যে আদার অ্যাকাউন্ট আইডি দিয়ে তারপর তার বিপিসি নিতে হবে। সো মাই অ্যাকাউন্ট এবং রিজিয়ন কাকে আমি কার সাথে পেয়ার করব? বি এর সাথে। এখানে বললাম বিপিসি এ রিকোয়েস্টার, এই যে দেখেন রিকোয়েস্টার, আর এটা হলো অ্যাকসেপ্টার। আমি এ থেকে রিকোয়েস্ট দিচ্ছি কোথায়? বি তে, যে আমরা দুজনে পেয়ার করব, তুমি অ্যাকসেপ্ট করো। তো এই যে এটা হলো বি হলো 11 আর এ হলো 10, দেখায় দিচ্ছে যে কারা কারা আসলে অ্যাসোসিয়েট হবে। ঠিক আছে? তো দেন পেয়ারিং কানেকশন। এখন এখানে আরেকটা বলছে যে পেন্ডিং অ্যাকসেপ্টেন্স। ওই যে আপনি পেয়ারিং কানেকশন রিকোয়েস্ট দিচ্ছেন, তো এটা তো আপনারই অ্যাকাউন্ট, তাই না? তো অ্যাকশন অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। ওকে, সো অ্যাকসেপ্ট রিকোয়েস্ট, এবার অ্যাকসেপ্ট। তো এই দুইটার মধ্যে এবার পেয়ার হয়ে গেল। ওকে, সো পেয়ার হয়ে যাওয়ার পরে এবার আপনাকে রাউট টেবিলে যেতে হবে। যে রাউট টেবিলে গেলাম, এবার আমরা রাউট টেবিল এ তে যাব। এ তে গিয়ে আমরা এই যে এখানে এডিট রাউট টেবিল, এখানে অ্যাড রাউট টেবিল, এখানে ডেস্টিনেশন বলে দিব আমার বি এর সাবনেট, বিপিসির সাবনেটটা। বি এর বিপিসি সাবনেট কত? এটা। এবার কোন দিক দিয়ে যাবে? পেয়ারিং কানেকশন দিয়ে যাবে। কোন পেয়ারিং কানেকশন? এই যে এই মাই বিপিসি পেয়ারিং কানেকশন দিয়ে যাবে। বুঝতে পারছেন? এই মেন কাজটা আসলে এটাই। তো সেভ চেঞ্জ, আমি এ থেকে বলছি ডেস্টিনেশন বি, এবার বি থেকে বলবো ডেস্টিনেশন এ, তাই না? সিম্পল লজিক। ইয়ে কই নিয়ামুল, ভাই এটা একটু আরেকবার বলেন, একটু কম মানে ভাই ভাইস ভার্সা আর কি। আমি বলি বুঝতে যাচ্ছে নাকি? প্রথম আমরা একটা পেয়ার কানেকশন দিছি, তাই না? পেয়ার কানেকশন দিছি কিভাবে? পেয়ার কানেকশন যদি আমি যাই, এ থেকে পেয়ার দিয়ে কানেকশন দিই। বলছি যে এ বি কে রিকোয়েস্ট করছে, যে বিপিসি এ বিপিসি বি এর সাথে পেয়ার রিকোয়েস্ট দিছে। রিকোয়েস্ট দেওয়ার পরে বি তে গিয়ে আমি এটা অ্যাকসেপ্ট করছি। ওকে, তারপর আসতে হবে রাউট টেবিলে। রাউট টেবিলে এসে এবার রাউট টেবিল বি এ এর কাছে কিন্তু বিপিসি বি এর যে সাবনেট, এটা কোনো ইনফরমেশন আছে? নাই। না। তাকে এটা বলে দিতে হবে। তো আমি জানি আমার বিপিসি বি এর আমার যে সাবনেটটা, সেটা আমার এখানে বলে দিতে হবে কত, বিপিসি বি কত আমার, এই যে এটা, তাই না? 11.0.0 এটা, তাই না? তো আমি এবার এখানে এডিটে যাব, যেখানে আসলে আমরা ইন্টারনেট গেটওয়েটা অ্যাটাচ করছি। এখানে আমরা এবার আমার যে ডেস্টিনেশন নেটওয়ার্ক বিপিসি 11.0.0/0/16, সরি /16, এটা না? বিপিসি বি এর নেটওয়ার্ক তো এটা। এই যে বিপিসি বি এর সিআইডি এর এটা না? কথা বললেন না আপনারা? হ্যাঁ 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 ওইটাই ভাই। ঠিক আছে। ওকে, তো আমরা এটা এখানে দিব। তো ওইখানে যদি যাইতে হয় তাকে কোন দিক দিয়ে যাইতে হবে তাকে আমরা বলে দিতে হবে না? আমরা পেয়ার করছি, পেয়ার পেয়ার দিয়ে যাবে। কানেকশন। তো পেয়ারটা আমরা এখানে বলে দিলাম। সেভ চেঞ্জ। তো এ থেকে বলছি তুমি বি এর দিয়ে যাও। এবার বি এর থেকেও সেম ভাবে বলতে হবে যে বি তে আসবো, এডিট রাউট টেবিল, অ্যাড রাউট টেবিল। এবার আমি বলতে হবে কারটা? এবার আমি বলতে হবে এরটা, কারণ আমি বি তে আছি। তো এখানে আমি সিলেক্ট করব পেয়ার কানেকশন, বিপিসি পেয়ার, সেভ চেঞ্জ। হয়ে গেল না? ওকে, এখন তো ভাই আমি লোকাল আইপি দিয়ে ঢুকতে পারবো একজন আরেকজনের কাছে। রাইট। দেখছেন পারছি এখন? আমি বি থেকে কিন্তু এই সার্ভিস নিচ্ছি, এই এতক্ষণ কিন্তু পারি না। এই যে হয়ে গেল। সো এতে করে আপনার ট্রাফিক পেয়ারিং করলে ভাই আমাদের মানে বেনিফিটসটা আর কি কি ভাই? হিউজ পরিমাণ আপনার ফাস্টার, একটা ফাস্ট হলো হিউজ ফাস্ট হবে। যদি আপনি একই জোনে আছেন, একই
মানে অ্যাভেলেবিলিটি জোনে আছেন, আবার ইন্টারনাল প্রাইভেট আইপি দিয়ে কমিউনিকেশন করতেছেন, আপনার নেটিং হচ্ছে না, ইন্টারনেটে যাচ্ছে না, আপনি জাস্ট আপনার পিসি আর আপনার ফ্রেন্ডের পিসি একসাথে বসে কাজ করতেছেন, এরকম আপনার কস্ট সেভিং হচ্ছে, হিউজ কস্ট সেভিং হচ্ছে। এটা কি ভাই ওয়ান কাইন্ড অফ এফটিপি সার্ভার? না, এফটিপি না, আপনার দুইটা কম্পিউটারের মধ্যে একটা কেবল দিয়ে নেটওয়ার্কিং করছেন, আর একজন আরেকজনকে ফাইল ট্রান্সফার করতেছেন ও বা আচ্ছা আচ্ছা। ল্যান বলতে পারি। ল্যান, এক্স্যাক্টলি ল্যান, LAN মানে দুইটা বিপিসির মধ্যে আপনি ল্যান করে দিলেন, দুইটা নেটওয়ার্কের মধ্যে আপনি ল্যান করে দিলেন। কানেকশনের মধ্যে মানে কমিউনিকেট করে দিলাম উইদাউট ইন্টারনেট গেটওয়ে। রাইট, এক্স্যাক্টলি। তো তাদের কিন্তু এখন ইন্টারনেটের প্রয়োজন হলে তারা তো ইন্টারনেট ইউজ করবে, কিন্তু আমি চাচ্ছি না আমার এই সার্ভিসটা তো তারা প্রাইভেটলি যদি অ্যাক্সেস করে তাহলে আমার হিউজ পরিমাণ কস্ট সেভিং হবে, তাই না? ট্রাফিক বিল আসতেছে না, আমার ফাস্ট হবে, স্মুথ হবে, সিকিউর হবে, অনেক কিছু ফেসিলিটি আছে। তো সরি গাইজ, আজকে দুইটা ল্যাব দেখালাম, টার্গেট ছিল আসলে তিনটা দেখানোর। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বিপিসি ট্রানজিট গেটওয়ে দেখাবো। আগামী ক্লাসটা আপনাদের এখন সপ্তাহে 3 দিন ক্লাস, তাহলে কোন দিন হওয়ার কথা? বুধবারে, তাই না? জি ভাই, বুধবার। ওকে, তাহলে আমরা বুধবার ইনশাল্লাহ আমরা ট্রানজিট গেটওয়েটা দেখাবো। তো সবাই প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা দেখে মনে হচ্ছে যে হয়ে যাবে, পারবো, পারলেও আরেকবার করেন, আর যারা পারেন না তারা তো অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আমার যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাকে নক দিবেন, অফিস টাইমের ভিতরে আমি চেষ্টা করব। অফিস টাইমের বাইরে দিলে হয়তো অনেক সময় অনেক ক্লাসে থাকি, রেসপন্স করা সম্ভব হবে না। তো যদি এগুলো প্র্যাকটিস করতে কোনো ইস্যু হয় আমাকে অবশ্যই নক দিবেন, 1 to 1 বা গ্রুপে। বেচ 2 তে কি ভাই ক্লাস নিতেছেন আপনি? হ্যাঁ, বেস্ট টু নিতেছি। বেচ 2 তে ভাই ডকারটা কে নিতেছে এবার? এমদাদ ভাই নিবে। কেন, কোনো ইস্যু? না ভাই, এমনি জানার জন্য। আমি ক্লাস আরো কমাই দিব আমার, আমি পারতেছি না লোড নিতে আর। বেস্ট টুতে মনে হয় আরো কম নিব ক্লাস, মানে অনেক আপনারা সবাই ব্যস্ত মানুষ, আপনারা ছেড়ে দিব আর কি। এই দিন এটাই হচ্ছে বড়। ভাই আপনি মনে হয় ভাই প্রেশারটা একটু বেশি নিতেছেন ভাই। Right. আপনি ভাই অলরাউন্ডার। মানে অনেক দিন ধরে আছে। ওকে, সো ইনশাল্লাহ আমরা বুধবারে আবার দেখা হবে এখান থেকে, ট্রানজিট গেটওয়ে থেকে। ওকে, আল্লাহ হাফেজ। ভাই, attendance নেবে কত? হ্যাঁ, ক্লাস রেকর্ডটা আমি আজকে দিয়ে দিব। ওকে। ভাই অ্যাটেন্ডেন্সটা মনে হয় নেবে। আজকে আর ভালো লাগতেছে না, আজকে সরি, আগামী ক্লাস একসাথে নিয়ে নিব। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম।